হে বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো সারাদিন আমি কি করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা যারা আমার ভিডিওটি ফার্স্ট দেখছো, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসা সাপোর্ট আমার অনেক অনেক বেশি দরকার। ক্রিসমাস মাই অল ইউটিউব ফ্যামিলি, আমার সকল বন্ধুদের জানাই সবাইকে মেরি ক্রিসমাস। এই বছরের মাত্র আর 5টা দিন, আর 5টা দিন বাকি আছে। আজকে 25শে ডিসেম্বর, দেখতে দেখতে বছরটা কিন্তু শেষ হয়ে যাবে। আমরা 2023টাকে আলবিদা বলবো আর ওয়েলকাম করব 2024 সালটাকে। জানি না কীরকম হবে, আল্লাহর কাছে সবসময় এই দুয়াটাই করব যেন সবাই হাসি খুশিতে ভালোভাবেই আমরা নতুন বছরের সাথে চলতে পারি। আর 25শে ডিসেম্বরের আগে কিন্তু আগের বছরে আমরা গেছিলাম ঘুরতে, গেছিলাম হলো সিটি সেন্টারে। এবারেও এরকম একটা প্ল্যান ছিল যাওয়ার, তো গেলাম না। শরীরটা খারাপ বলে, সত্যি শরীরটা খারাপ বলে গেলাম না। আর ও একটু কাজের মধ্যে আছে বলে আমি আর কিছু বলিনি। আমি বললে হয়তো নিয়ে যেত, কিন্তু আমি যাব না আজকে, পরে যাব। আর দেখো বন্ধুরা, সকালবেলা চাটা খাওয়ার পরে চলে এসেছি ছাদে। সবজিগুলোকে নিয়ে রৌদ্রে বসে একটুখানি রোদও গায়ে লাগা হবে। আর ঠান্ডা ঠান্ডা লাগছিল সকালবেলা উঠে। আর আগের দিনে সব ভেজা জামা কাপড় ছিল, সব ছাদে মেলে দিয়েছি। সবজিগুলো নিয়ে চলে এসেছি ছাদে, আমি সবজি কুটে নেব। নিচে প্রচুর ঠান্ডা। এখানে দেখো উচ্ছেটা অনেক দিন আনা ছিল, এরপরে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। সেই জন্য ভাবলাম উচ্ছেটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য ওর জন্য ভাজা করে দিই। ও তো উচ্ছে ভাজা খেতে ভালোবাসে, তাই জন্য উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি পাতলা পাতলা গোল গোল করে। আর আজকে ফুলকপি রান্না করব, তার জন্য একটা ফুলকপি নিয়ে এসেছি, সেদিনকে ও এনেছিল। সবজিগুলো কিছু করা হয়নি বলে আজকে ভাবলাম আজকে সব সবজি টবজি রান্না করব। আজকে কিন্তু ও বাজার করিনি, এগুলো সব ঘরে রাখা ছিল। তো দেখো এখানে আমি ফুলকপিটা আগে কেটে নিচ্ছি, আর বেগুনও আছে, বেগুন ভাজা করব, ফুলকপি করব কড়াইশুঁটি টমেটো দিয়ে, আর উচ্ছে ভাজা করব। আর একটা বেগুন ছিল, তো আমি সেটাকে গোল গোল করে কেটে নিচ্ছি ভাজার জন্য। আর বেগুন কাটবো, আর এরকম কি হয় যে তার মধ্যে পোকা নেই? পোকা আছে, পরে আমি চামচের সাহায্যে সেই পোকাটাকে বার করে নেবো। আপাতত কুটেই রাখলাম। আর দেখো এই দেখো মিচুলিগুলো রাখা ছিল, রান্না করা হচ্ছে না। দেখো আজকে সব সবজি নিয়ে এসেছি ছাদে, ভাবলাম একটু একটু করে সব কিছুই করবো। মিচুলিটা খুবই অল্প, দুজনার মতো করব, কারণ বাবু তো খায় না, সেই জন্যই অল্প করে। দেখো মিচুলি কুটে নিয়েছি, আদা রসুন কড়াইশুঁটি, বাবুকে বললাম তুই ছাড়িয়ে দে, বাবু কিন্তু সব কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে দিয়েছে। দেখো এখানে আলু কেটে নিয়েছি, আলু ভাজা করব। আর এখানে ফুলকপি, বেগুন, আলু, পুঁই মিটুলি সব কিছু আমার সবজি কোটা হয়ে গেছে। এখন সব কিছু নিয়ে নিচে চলে যাব।
দেখো এখানে ঘাসগুলোকে পুড়িয়ে দিচ্ছে। এখানে একটা মানে বিষয় কি বলো তো, মানে ঘাস মারা ওষুধ দেয়, কদিন পরে ঘাসটা মরে যায়, আবার কদিন পরে নতুন ঘাস জন্মায়। মানে গাছকে মেরে দেওয়া এত সহজ বলো? এই এখন দেখছো এরকম, তো দুদিন পরে দেখবে পুরো ঘাসে ভর্তি হয়ে গেছে। ঘাসগুলিই আসলে বেশি ভালো লাগে দেখতে। দেখো রাস্তা দিয়ে সব গাড়ি ঘোড়া যাচ্ছে, বেশ বেলা হয়ে যাচ্ছে, কিন্তু রান্না টান্না করে নেব, নিচে যাই। এসব করো না। এখন বাজছে 11টা, বাজতে আর 10 মিনিট বাকি। বিছানাটা গুছিয়ে নিলাম, লেপ কাঁথায় পুরো খাট ভর্তি। এখন কোনো রকম গুছিয়ে নিয়েছি। 11টা বেজে গেছে, এখনো রান্না বসাইনি, এখন সবে আলু ভাজছি, সকালের খাবারটা খাবো তাই জন্য। আর এখানে দেখো এই যে আলু ভাজা করছি। আগের দিন রাতের বেলা রুটি করেছিলাম, আমি খেয়েছিলাম, আর দুটো আটার ডো বেঁচে গেছিলো, কিন্তু বাবু বলছে মা আমি রুটি খাবো। ভাবলাম যখন আছে তাহলে ওকে একটুখানি রুটি বানিয়ে দিই, বললো না আমি পরোটা খাবো। তো এই দেখো ওকে আমি পরোটা বানিয়ে দিচ্ছি। ফ্রিজে থাকলে কীরকম আটাটা একটু শক্ত শক্ত হয়ে যায়, কিছুক্ষণ আবার নামিয়ে রাখলে, বাইরে বার করে রাখলে বেশ নরম হয়। তো সেই সময়টুকু আমার নেই, 11টা বেজে গেছে, ওকে তাড়াতাড়ি করে আমি খাবারটা দিতে হবে, সেই জন্য পরোটাটা ওর জন্য ভেজে নিচ্ছি। আলু ভাজা দিয়ে পরোটাও খাবে। আর একটা হাসির বিষয় কি বলো তো বন্ধুরা, আমি না কাল রাতের বেলা আটা ছানতে গিয়ে লবণটাই দিতে ভুলে গেছি, মানে একদমই স্বাদ নেই। এত সুন্দর হয়েছিল দেখো পরোটাটা, দেখে মনে হচ্ছিলো মুচমুচে সফট নরম, আটা মেখে রাখলে কীরকম হয়, কিন্তু লবণ দেওয়া হয়নি, সেই জন্য একদমই স্বাদ না। বাবু বলছে তুমি কি করেছো এটা, একটা দিয়েছি কিভাবে তুমি রুটি বানিয়েছো, ভালো লাগছে না, তাই জন্য ওকে আমি প্রথমে কিন্তু বলিনি, পরে বলেছিলাম। অনেকটা দেখো এখন বাজছে কিন্তু 11টা, 11টার সময় খাবো আমরা ব্রেকফাস্ট। দেখো বন্ধুরা আমার বাড়িতে কীরকম আওয়াজ আসছে গাড়ির রাস্তা থেকে, আর কীরকম সব কাজ হচ্ছে, ঠোকাঠুকির আওয়াজ। এই অবস্থায় কিভাবে মানে তোমাদেরকে মানে ভিডিও বানাই বলো তো? আর এত সমস্যা হয় আমার ভিডিও এডিট করার সময়, আমি ভালোভাবে ভয়েস ওভারও দিতে পারি না। বাইরের এত আওয়াজ আসে, মানুষের কথা, এরকম গাড়ি ঘোড়ার আওয়াজ, কাজের শব্দ, মানে খুবই একটা সমস্যা হচ্ছে জানো তো আমার, কি বলবো। দেখো বন্ধুরা আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ফুলকপি আলু টমেটো কড়াইশুঁটি একসঙ্গে কষিয়ে নিচ্ছি। ফুলকপি রান্না করতে করতে একটা ম্যাজিক হবে, তোমরা একটু পরে দেখতে পাবে। দেখো আর এখানে লবণ হলুদ জিরে মরিচের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ফুলকপিটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখো 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 ম্যাজিক হয়ে গেল। কি করে হলো ভাবলাম যে ফুলকপি টমেটো আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে চচ্চড়ি করব, কিন্তু মাংস ছিল, ভাবলাম যে ওটা কি হবে, তাই ফুলকপির মধ্যে দিয়ে দিয়েছি। তো ফুলকপি দিয়ে মাংস দিয়ে আলু দিয়ে হয়ে গেল। আর এখানে আমি ডাল বানাচ্ছি বাবুর জন্য। বাবু কিন্তু ওগুলো খাবে না, না উচ্ছে ভাজা খাবে, না পুঁই মুচুলির তরকারি খাবে, না ওই ফুলকপি খাবে, সেই জন্য ওর জন্য আমি ডাল বসিয়েছি, মুসুরির ডাল। ডালের মধ্যে সর্ষের তেল হলুদ আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে
ডালটা বানাচ্ছি। আবার বাবু ডাল খাবে কীরকম, ফোড়ন দেওয়া ডাল খাবে, রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিতে হবে, তারপরে ডাল খাবে। তো যাই হোক, এখানে দেখো মাংসের তরকারিটা হচ্ছে, আর এখানে আমি বেগুন উচ্ছে ভাজা করে নিয়েছি, তার সঙ্গে ডাল হবে, বেশ ভালো লাগবে খাবারটা। আর আয়নের পাপার জন্যই মাংসটা করে রাখলাম, খেলে খাবে। যাই হোক, আমাদের কিন্তু অতটা মানে ভালো লাগছে না মাছ মাংস খেতে, কি জানি আমার গালে না কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে একটু অন্যরকম কিছু খেলে, অন্যরকম কিছু খেলে কী খাওয়া যায়। তো আজকে আমি কিন্তু এই মুসুর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, ভাবছিলাম যে মুসুর ডালের বড়া করে ফুলকপি চচ্চড়ি করে ওর মধ্যে দিয়ে দেবো, কিন্তু মতটা অমনি চেঞ্জ হয়ে গেল। ভাবলাম যে বাবু তো খাবে না, তখন কি হবে, ওই ডালটা ওর জন্যই রান্না করি। এখানে ভাতটা ফুটে গেছে দেখতে পাচ্ছ, আর এখানে ডাল কিন্তু গলে গেছে, ডালের মধ্যে দিয়ে দেবো টমেটো। আর এখানে পুঁইমিটুলির তরকারি বানাবো, তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি, দেখতেই পেলে। এই দেখো, অল্প একটুখানি করেছি, যাতে 2-3 জনের মতো হয়ে যায়, একবেলাতেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এখন বেজে গেছে 12টা, এখন আমার রান্না হয়নি আজকে, প্রচুর দেরি হয়ে যাচ্ছে। এখানে পুঁইমিটুলির তরকারি হচ্ছে আলু দিয়ে, আর এখানে মুসুর ডাল হচ্ছে, গলে গেছে। এখন হয়তো আমি টমেটো দিয়ে দেবো। ভাতটা দেখি, ভাতটাও দেখবো ভাতের কী অবস্থা। ভাত হয়ে গেছে, ভাতটাকে এবারে উপর দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কিন্তু সব রান্নাবান্না হয়ে গেছে। এখানে পুঁইমিটুলির তরকারিটা হয়ে যাবে, এখানে ঝোল দিয়েছি, আর এখানে বাবুর গা ধোয়া হয়ে গেছে। এখন আমি বাবুকে
দেখো বন্ধুরা, রান্না কিন্তু আমার হয়ে গেছিলো। আমি এখন গোসল করে আসলাম, আর এখন দেখো গ্যাসটা সব চকচকে করে মুছে একদম রেখে আমি গোসল করতে চলে গেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ থালা বাসনগুলো মেজে এইভাবে আমি গামলির মধ্যে উপর করে রেখে দিয়েছি, গোছানো হয়নি, পরে গুছিয়ে নেব। তো দেখো ওনা ভাতটা খেয়ে নে। তো বন্ধুরা, এখন বাজছে 3:30, আর আমি এখন যাব সুরক্ষায়। তো হে বন্ধুরা, এখন বাজছে 3:30, আমি দেখতেই পাচ্ছি রেডি হয়ে নিয়েছি। আমি এখন যাব সুরক্ষায় ফটো করতে, ইউএসজি করতে। তো দেখো আমাকে এখন অনেক করে এই যে পানি খেতে হবে, পানি খেয়ে মানে যাতে জোরে আমার টয়লেট পায়। তো এরকম ইউএসজি করার সময় অনেক অনেক পানি খেতে হয়, জোরে না টয়লেট পেলে ইউএসজি ভালো হয় না। তো সেই জন্যই এখন দেখো এই যে এতটা পানি খাবো, তো 1 বোতল পানি খাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজছে 3:30, আর আমি যাব ইউএসজি করাতে। তো ডাক্তার আসবে বললো 4টের সময়, ওখানে আমাকে ফোন করলো। আর আমাকে কিন্তু বেশি বেশি করে এই যে জল খেতে হবে। টয়লেটের চাপ না লাগলে ইউএসজি ভালো হয় না। এর আগেবার অনেক করেছি, তো প্রচণ্ড অসুবিধা হয়। এর 1/2 বোতল ছিল, সেটা খেয়ে নিয়েছি, পুরো 1 বোতল ভরলাম। এই পানিটাকে পুরো শেষ করতে হবে। এখন বাসে কিন্তু পুরো 3:30। এই বাড়ির পাশেই 5 মিনিট যেতে লাগবে। তো দেখো আমি রেডি হয়ে বসে আছি। আর বন্ধুরা, আমরা কিন্তু লাঞ্চ করেছি এই 3টের সময়। সেই থেকে শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, আর ও আসলো, বাবু তো ভাত খাচ্ছিল না। তো আমি ওকে বললাম খেয়ে নিতে। ওর ভাতটা খুলতে গেছি, দেখি ও বাড়ি এসছে, ওকে ভাত দিলাম, আমিও খেলাম অল্প করে একটুখানি। খাওয়া দাওয়া করেই একদম রেডি হয়ে বসে পড়েছি, ফোন করলেই বেরোবো। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। বন্ধুরা চলো, মিশো থেকে একটা পার্সেল এসেছে। আমি একটা কার্পেট অর্ডার করেছিলাম, কেমন এসেছে চলো এটা আনবক্সিং করে দেখা যাক।
বন্ধুরা, যখন পার্সেল আসে না, যখন এই প্যাকেটটা আনবক্সিং করার আগে মানে বুকের ভেতরটা একদম ধুকধুক করে। কারণ কেন জানো তো, জিনিসটা কেমন এসছে, যদি ভালো হয় তো খুবই ভালো, আর যদি খারাপ হয় তো মনটা ভেঙে যায়। তো যাই হোক, আমি খুলেই কিন্তু খুবই হ্যাপি, কারণ যেরকমটাই আমি দিয়েছিলাম ওরকমটাই এসছে, কালারটা ওরকম সেম। আর দেখো তোমরা, আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, কালারটা কিন্তু বেশ সুন্দর। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর আমি কিন্তু যখন ওই নতুন ঘরে যাব তখন এটা আমি নিজে পাতবো, এই ঘরে আর পাতবো না, কারণ প্রচুর নোংরা ধুলো, এখনও ঠিকঠাকভাবে ঘর দোর পরিষ্কারই করতে পারছি না, আর কি বলবো তোমাদের। আর এখানে দেখো পুরোনো কার্পেটটা আছে, ওটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, ওইটার তুলনায় এটা বেশ বড় সড়ো চওড়াও আছে। তো আমি তোমাদেরকে ফেলে দেখাচ্ছি কতটা বড়। আর নিচে এমনি সরু জায়গা তো তো সেই জন্যই, কিন্তু এটা বেশ ওইটা আগের থেকে অনেকটাই চওড়া। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ভীষণ খুশি হয়েছি, কারণ মিশো থেকে কোনো জিনিসটা আমি অর্ডার করে নিরাশ হইনি। কয়েকটা জিনিস হয়েছে অবশ্য, রিটার্ন করে দিয়েছি, তার ফলে কিন্তু ভালো জিনিস এসছে। ঠিক আছে, তো দেখো এই কার্পেটটা খুব সুন্দর হয়েছে, কালারটা যেরকম দিয়েছিলাম সেরকমই এসছে। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। কার কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটার প্রাইস ছিল 450 এরকম, এটার এরকমই প্রাইস ছিল, 400 450। পরে আমি এটা বলে দেবো যে এটা কত নিয়েছি, এখন আমার মনে পড়ছে না অবশ্য। তোমরা দেখতেই পাচ্ছ, আমার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, কারণ একটু আগে আমি লাঞ্চ করেছি, বুঝতে পারিনি, কারণ ইউএসজি করতে যাবো, ও এসে বললো যে চলো। আর অনেকটাই পানি খেয়ে নিয়েছি, প্রায় 1-1.5 লিটার পানি খেয়ে নিয়েছি, তার জন্য কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছে, মানে কীরকম একটা দম লাগছে। বাবু কিন্তু আমার জন্য আবারও পানি ভরে এনেছে, দেখো। বেশি পানি খাও না, একটু 1-2 মিনিট বসো, তারপর আবার খাবে। একসঙ্গে অনেকটা পানি খেলে না আমার ভীষণ কষ্ট হয়। এখন দেখো 4:45 বাজতে যায়, 4টের সময় বললো যে ডাক্তার আসবে। ওটা বাবা দিয়ে দেবো না, দিস না। তো বন্ধুরা দেখো, সেই 3:30 থেকে রেডি হয়ে বসেছিলাম আমি এই ইউএসজি করাতে আসবো বলে। তো 4টে বেজে গেছে, ও এখন আমাকে নিতে আসলো, ডাক্তার এসে আসবে। বুঝলুম না মানে এই তো 4টের সময় বললো, সেই জন্য বাড়ি থেকে উঠলাম, জাস্ট এখানে এসে নামবো, 5টা মিনিট সময় লাগে বাড়ি থেকে যেতে আসতে। আর আমার কিন্তু দেখো এখানে হয়ে গেছে, আমি এসে গেছি। কালকে কিন্তু ইউএসজির রিপোর্টটা দেবে, তো জানাবো তোমাদেরকে। তাও ডক্টর বললো পিসিওডির সমস্যা, এটার জন্যই এরকম হচ্ছে আমার। আমি আগের থেকেই জানতাম এই সমস্যাটাই হবে, না জানি কি আবার হয়েছে। কালকে রিপোর্ট দেবে, কালকে কি হয় সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তারপরে ডক্টর দেখাতে যাব সামনের সপ্তাহে। তো এখন বাড়ি যাচ্ছি, দেখো।
আমি গেছিলাম ইউএসজি করতে, বাড়ি আসলাম, দেখতেই তো পেলে যে দুপুরবেলা 3টের সময় লাঞ্চ করেছি। তারপরে আর বসিনি, ও বললো যে নিয়ে যাবে পেটের ফটো করাতে, সেই জন্য গাদাখানিক পানি খেয়ে নিয়েছিলাম। এত শরীরটা কষ্ট হচ্ছে না, দম হাসে হেসে হচ্ছে। তো গেলাম, পেটের ফটো হয়ে গেছে, বাড়ি এসেছি, জামাকাপড় চেঞ্জ করে ছাদে সব জামাকাপড় ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম। এখন এত কষ্ট হচ্ছে, একটুখানি রেস্ট করবো, পরে উঠবো। এখন বাসে কিন্তু বিকাল 4:30, আর দেখতে পেলে চুল পুরো ভিজে, কারণ আমি গোসল করে সেই বসেছিলাম ঘরে এসে। তারপরে আর আমার রোদ্র একটু ওটা হয়নি। আর ভিডিও এডিট করতে করতে ভিডিওটা পোস্ট করে দিয়েছিলাম। পোস্ট করার পরে টিভিতে দেখছিলাম, ভিডিও দেখতে দেখতে ও এসে গেছিলো। তারপরে আমি নিজের জন্য একটু টাইম পাইনি যে একটুখানি রোদ্রে গিয়ে চুলটা শুকাই বা একটুখানি রেস্ট করি। দেখতেই পাচ্ছি চোখ মুখের অবস্থা দেখো কিরকম হয়ে গেছে। একটুখানি রেস্ট করবো, তারপরে ঠিক হয়ে যাবে অবশ্যই। তো চলো আমি একটুখানি রেস্ট করে নিই, ঘুমাবো না, চুলটা ভিজে আছে যেহেতু, মাথাটা কিরকম বকবক করছে। ঘরে প্রচুর মশা, কেন বলো তো? এই আমাদের এই ঘরটাকে ওপেন করে দেওয়া হয়েছে, যেহেতু এই ঘরটা ডাইনিং হবে। আর এখন আপাতত শীতকাল বলে আমি দুটো চাদর দিয়ে ও ঢেকে দিয়েছে, পর্দা টাইপের করে দিয়েছে। গরমকাল হলে ঠিক আছে, হাওয়া বাতাস আসবে, যত খোলামেলা হয় গরমকালে কিন্তু তত ভালো। কিন্তু শীতকালে তো ওরকম হয় না। মশা তো এত জ্বালাচ্ছে, মশার অলরেডি কোনো কাজ করছে না, কারণ পুরো ফাঁকা হয়ে গেছে। ও কালকে গিয়ে সব সেই ওখানে যত ফাঁকা জায়গা ছিল সব বন্ধ করে দিয়েছে। গেটের সামনে পর্দা আছে, তার উপর দিয়ে চাদর দিয়ে সুন্দর করে আমি সব ঢেকে রেখেছি মশার জন্য, এত পরিমাণে মশা। তো যাই হোক, চলো বেশি কথা বলবো না, আবার সেই আসছি সন্ধ্যার পরে। দেখো বন্ধুরা, এখন বাজছে সন্ধ্যে 6টা, আর আমি দেখো আমার জন্য লিকার চা করেছি, বাবুর জন্য ম্যাগি করেছি, আর এখানে একটুখানি চানাচুর, মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর সর্ষের তেল নিয়ে নিয়েছি। মুড়িটা মাখাবো, মাখিয়ে আমি চা খাবো। আর এখানে দেখো বাবুর ম্যাগি রেডি করা হয়ে গেছে। তো চলো এখন আমরা সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই। এখন বাবু খাচ্ছে ম্যাগি। দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি চানাচুর মুড়ি, এখন মাখাবো। দেখো সন্ধ্যেবেলা এরকম চানাচুর মুড়ি মাখা খাবো, সিম্পল একেবারে, কিছুই দেয়নি এর মধ্যে, জাস্ট একটু ঝাল চানাচুর। তার সঙ্গে এই কদিন তো আমি আর দুধ চা খাচ্ছি না, তো সেই জন্যই আর কি। দুধ চাটা খেলে কি বলতো, দুধের চা খাই তো কিরকম একটা মনে হয় যেন আমি চাই খাই না। তো তার জন্য একটুখানি এই চানাচুর মুড়ি মাখিয়ে নিলাম, বসে বসে খাই। আর দুধ চা খেলে না, শুধুই খেয়ে নিলে মনে হয় যে আমি চা খেয়েছি, অত কিছু লাগে না আমার দুধ চার সঙ্গে। একটুখানি চা হলে ব্যাস হয়ে যেত। আস্তে আস্তে সময় লাগবে, তাই না বলো বন্ধুরা? কিন্তু আমি ভেবেই নিয়েছি আমি আর দুধ চা খাবো না, কারণ দুধ চা খাওয়া ভীষণই ক্ষতিকারক, আমি জানতাম জেনেও, কিন্তু কী করবো। যাই হোক, দেখো মুড়িটা কিন্তু মাখানো হয়েছে, দারুণ লাগছে কিন্তু, দেখতেই পাচ্ছ মুড়ি মাখানোটা। চলো এখন খাই। তো চলো বন্ধুরা, এখন কিন্তু আমি খাবো এই যে মুড়ি। আর একটা কথা কি বলো তো, আয়নের এখন পড়াশোনা নেই তো, খাচ্ছে দাচ্ছে আর কম্বলের মধ্যে একদম খুব মজা করছে, খাওয়া হয়ে যাচ্ছে, ব্যাস কম্বলের মধ্যে শুয়ে পড়ছে। যেহেতু শীতকাল, বাইরে যেতে পারছে না, গরমকাল হলে বলতো মা বাইরে যাব, কিন্তু যেহেতু এখন শীতকাল, বাইরে যেতে পারছে না বলে একদম খাচ্ছে দাচ্ছে একদম কম্বলের তলায়। আর কটা দিন, আজকে তো 25 তারিখ, অনেক দেরি। বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন ব্লগে তোমাদের সঙ্গে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার